স্বর্গের দেবভোগ মানব দেবতার খাওয়ার জন্য আর মা যশোমতীকে প্রদক্ষিণ করিতেন সব দেবগণ। মা তোমার বাঞ্ছির মনি হারি যায় যুগেন্দ্র বিহারিন্দ্র ধ্যানেন্দ্র মনিন্দ্র যাকে পেয়েছে না রাধা রানীর প্রেমে আগে পড়ে শিক্ষামণি আমার চিন্তা ধরে চিন্তার সাগরে ডুবে দিয়েছে আর বলেছেন আমি যেমন করে রাধারানী নিজে বলে আসলে তার কলঙ্ক আজ মোচন করে দেব। এমন করে মোচন করবো আর কি করতে হবে। ওই মিথ্য করিতে করিতে হঠাৎ মনে পড়ে যাচ্ছে এই তো সুযোগ হয়ে যাচ্ছে, এই সুযোগ হয়েছে। Ore
নদীতে জলাশয়ে পড়ে যাচ্ছে। মা চিৎকার করে কেঁদে বলছে, কি হইল কি হইল আখি, বলে নন্দ রানী अरे
রোহিণী করে গোপালকে দিয়ে মা বলছে অদিতি রোহিণী আমার লবণে অদিতি রোহিণী আমার লবণে দিদি গো কেন মাইয়া বলো বলো কেন এমন হলো ওরে কেন মাইয়া বলো বলো দিদি গো কেন মা এমন হলো ওরে প্রভাতে উঠিয়া আমার জাদুয়া ওরে প্রভাতে উঠিয়া আমার জাদুয়া আকিরা রাতিতে ও দিদি আকিরা রাতিতে ছিল আকিরা রাতিতে ছিল দিদি আকিরা রাতিতে ছিল তার নাচনকে দিয়া অবাগিনী মায়ে অতার নাচন হেরিয়া অবাগিনী মায়ে আতিনো গৃহে সুখে অরে রাখিলু গৃহেতে সুখে अरे आरती गौरी है आरती गौरी है अरे बोलो खाना देते निगारो दो दीदी
আমার গোপাল দিলে এ জগতে বাবলিয়া আমার এ ডাকে রে গো অমূল্য ধনের অরিশ্বরী হইয়া অরিশ্বরী হইয়া ছাড়িলাম গৃহের খাট ওরে ছাড়িলাম গৃহের খাট এগোনো সফরে নিদারুণ বিধি বিধি গহে নয় সফরে নিদারুণ বিধি মাতায় আনব বাজব মাতায় হাবিব ওরে ভা আমার মাতা আমি কাঙ্গালি রে মায়ে আর কেহ নাই দিদির কাঙ্গালি রে মায়ে আর কেহ নাই কি বলে দেখিব আমারে ফেলা খানা কাঙ্গালি রে মায়ে আর কেহ মা গোপালকে বলল রে গোপাল শোনো রে গোপাল অমূর দুলালো আরে শোনো রে গোপাল অমূর দুলালো আরে মায়ের আনন্দে
অপুত্র হইয়া নন্দরে লইয়া নন্দকে নিয়ে সুখে ছিলাম, তুই পুত্র হয়ে আমাকে কাঁদিয়ে বঙ্গেশ দিয়ে চলে যাচ্ছিস। তুই যে আমার মুখে তুলে রাখে।
রোহিণী গো আমায় বাবাই কেন দেবে গো কেউ জানে না ব্যঙ্গে গেল ভাগলো ছাদের মেলা আরে আমার ভাঙা কপাল
अरे भागलो छाने मेरा নন্দের ভবনে সাদের বাসা কেব সাদে দুপুর বেলা অরে নন্দের ভবনে সাদের বাসা কেব সাদে দুপুর বেলা মায়েদিকে গোপালকে নিয়ে যেতে যেতে পাগল হয়ে যাচ্ছে আর আখালগড় অন্যান্য দিনের মতো উঠে যাবে বলে কানাইকে ডাকছে। মা ডাক শুনে বলছে কে ডাকলে? আয় আয় নিয়ে যাও। আমি জন্মের মতো কানে জন্মের মতো কানে সাজিয়েছি রে আমার প্রাণের খানা জন্মের মতো তারে সাজিয়েছি রে শ্রীরাম সুরাম সবাই আসবে। মা বললি অশুভ লক্ষ্মীরা তোদের সঙ্গে সারা জন্মবতী খেলা করে গোপাল তোর একবার দেখে দেখ না গোপাল সারা দেয়নি না। শ্রীরামের কিয়া বলে
তুমি চিন্তা করো না, কানাইকে রাস্তায় চলে গিয়ে সামরা কাঁদবো না। যে পথে নাইয়া খেয়েছে মাধো, সেই পথে থাকো। বলছে দাদা, আর এখানে মধ্যে বলছে মাতরা দাদা, আমি আর থাকবো না, ব্রজভূমির কাছ থেকে জন্মে বিদায় নিয়ে আসি। মা বলরামের কোলে কপালকে দিয়ে ব্রজভূমির কাছ থেকে যাচ্ছে বিদায় নেওয়ার জন্য। জন্মের মতো বিদায় থামো ব্রজভূমি, আমি হইলাম কৃষ্ণ কাঙ্গালিনী, হইলাম পুত্রসুখের কাঙ্গালিনী। আর এদিকে রসিকের নজরামণি রসের সাগর গোপাল গোবিন্দ কি করলে? যে ডলে দিলেন মায়ের খুলে, এ কমজে মায়ের খুলে ঔষধের কুটুলি সঙ্গে নিয়ে নগরে নগরে ভ্রমণ করেছে না, যাচ্ছে এই ঘরের গরনি গরনি তো আমি থাকি তোমরা শোনি। শত শত বৈদ্যিনী ঔষধ করাল, তথাপি মায়ের গোপালের কোন কার্য না হইল। এবার বন্ধু দেশে ভ্রমণ করেছি, নীলমণি আমার গোবিন্দ রাস্তাতে একবার নাগাদ পেয়েছে এক ব্রজবাসী রমণী, বলছে তুমি বৈদ্য নাকি? বলে হ্যাঁ।
রাস্তাতে নাগাল পেয়ে কেনেল ব্রজবাসী জন্মের মতো হব তোমার শ্রীচরণের দাসী। এই রমণীর কথা শুনে বললি আমার বলতে বেশে ভগবান গোপাল তুমি কেন গো আমার দাসী হবে? সর্বদা জটিলা কুটিলা কিলো হেট মুন্ড করি রাজা নামে জনে শোনে কুটিল শ্রীহরি। কুটিলা বলছে ও মা মা ছি 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 লাগে মনে করি যার জন্য হাতে কাটে মাঠে গ্রামে বলছি বাপরে বাপ চলাফেরা করেন যায় না। কৃষ্ণ বলন তিনি আমরা বধু ওই সাথে গো বাহ 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 এবার তোরা তুমি ভালো বলছো তোমার বন্ধের বড় মহান আর যার কাছ থেকে শিখিয়াছ তারে নমস্কার তোমার শিক্ষা গুরুকেও নমস্কার। বাহ তুমি ভালো বল। আচ্ছা আমাদের একটু রোগী আছে কেমন ঔষধ দেবে? আরে রোগের লক্ষণ বলো। গায়েতে হইলে শুনি কি ঔষধ দিবে বলি গায়েতে হইলে শুনি কি ঔষধ দিবে বলি বলো বলো হরে বন্ধ শুনে খাজলি বিস্ফোরা হইলে কেউ শুনতে নেই বলতে বলে রহস্য করার হইল আগো খাজলি বিস্ফোরা যদি হয়ে যায় ভালো করে খাও দিয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা বাটিয়া লাগাইয়া দিবে গো ভালো হয়ে যাবে লাগাইয়া দিবে গো কি ঔষধ? কাঁচা মরিচ আর শুকনা মরিচে বাটিয়া বাপরে বাপ বলা তো ওই দিন গোলাপ ফিরারও ভালো বাহ 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 খুব ভালো বলতো। আচ্ছা আরেকটি রোগী আছে আমার কেমন ঔষধ দেবে লক্ষণ কি? অবিরাম অবিরাম হ্যাঁ অবিরামের ভালো ঔষধ আছে। ওই তুমি চাইল করে শেষে তুই অক্ষর ছেড়ে দিয়ে ওই তুমি চাইল করে শেষে তুই অক্ষর ছেড়ে দিয়ে ব্যবহার করো সর্বদাই। এবার হরিতকে সাইল করে প্রথম কি হরি তারপর তকি তকি যদি সারা হয় হরিতকে সাইল করে শেষের দুই অক্ষর ছেড়ে দিয়ে তকি ছেড়ে দিলে কি হয়? হরিবল 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 অবিরামের সম্পদ হরিবল 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 অবিরামের সম্পদ হরিবল হরিবল। এবার
কৃষ্ণ পক্ষে করস্থান কৃষ্ণ বলে নিরপরাধ বিষ্ণু তলে গায়ে মাপনি আর হরিবাসরে এক উপবাস একাদশী এক নাম হরিবাস একাবারের সমিতে মানে সাক্ষাতে বাস করা গোবিন্দের সান্নিধ্যে বাস করা একাশমীতে বাস মানে বাস করা গোবিন্দের কাছে বাস করা তাই একাদশী উপবাস হরিবাস তার নাম একাদশী মতো ব্রত পৃথিবীতে আর কিছু নেই বৈরাগঙ্গা বানানো সে ব্রতের মধ্যে একাদশী এই কলিতে মাসে দুটি একাদশী ব্রত আর 6টি রবিবার আর গুরু গোবিন্দের সেবা করলে সাধনায় সিদ্ধি লাভ হয়ে যায় আর কিছু প্রয়োজন নেই আচ্ছা যশোমতী এসে বললেন কলিলাকে অবলীলা সবই হলে তোমাদের পদ তোমাদের নাম হবে গো গ্রামে তো নাম হবে না তাহলে জগরা ছেড়ে দাও শান্ত হয়ে যাও আর আদেশ করো আমি বধূকে নিয়ে আসি এবার ললিতা বিশাখাকে পাঠিয়েছে রাধারানীকে আনার জন্য রাধারানী এবার মালা যেতে যেতে বসে আছে প্রতিদিন গোবিন্দ করে পড়িয়ে দিন ঘুটে যাবার বেলা আজও সাত করে মালা দিতেছে বৃন্দা দেখেছে মালা দিতে বসে আছে রাধারানী বলছে রাধে কি করেছ মালা দিতেছে কারণানি রাধে গাত গো মালা মালাই বলে তোমার জীবন জানা কারণানি রাধে গাত গো মালা কেন জ্বালা হবে অবৃত্তা তুমি জানতে পারো না তোমার কলঙ্ক দূর করার জন্য তোমার প্রাণ বধুয়া এবার দলাশায়ী হয়ে যাচ্ছে মূর্ছা হয়ে যাচ্ছে রাধারানী বলে কি বললে আমার কলঙ্কের এত বাধি আমার কলঙ্কের এত বাধি জানলে আগে দিতেন না গো আরে থাকলে আগে দিতেন না গো আমার কলঙ্কের বাড়ি তো বাড়ি জানলে আগে দিতেন না গো ললিতা বিশাখা বৃন্দা আমি যদি জানতাম আমার কলঙ্কের বাড়ি এত বাড়ি তাহলে আমি কখনো গোবিন্দের কাছে বলতেন না সমর্পণ করতেন না আমার কলঙ্কের কথা ললিতা বিশাখার গলে গলে বলতে আয়ে গো ললিতা আয়ে গো বিশাখা
ওরে কোনো ঘর আমি আমি বাইরে না রে আরে আমারে কোন সেবো তুকুন গেল আরে কোন কোলাবে আমি বাইরে না কৃষ্ণ দাসে কই ওরে গোবিন্দ ছরণে কৃষ্ণ দাসে কই ওরে গোবিন্দ ছরণে
जय देवी जय मित्र राधाकांत नमस्तुते नमो कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वनेश्वरी वृषभन देवी प्रणमी हरिप्रिये कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम আমার দয়াল গুরু ও গুরু গো ওই আমারে আছে তোমার মনে গুরু গো
তোমার মনে গো অগুরু গো আমার আছে আছে তোমার মনে অগুরু আমার আছে তোমার মনে গো ও গুরু অভয় আমার আছে আছে তোমার মনে অগুরু তুমি বিনা আমার আর কি আছে অগুরু তুমি বিনে আমার আর কি আছে অগুরু তুমি বিনে অগুরু তুমি বিনে অগুরু তুমি ওরার কে আছে অগুরু তুমি বিনে আমার আর কে আছে মায়া না গুলি জানে আমার তারাইতে তুমি রে আমার হর কে আছে আমার গুলি জানে তোরাইতে তুমি দিলে
বলো আরে বন্ধু বলো ওই কেউ নয় তোমার আপন জনগণ ভাই বলয়া বন্ধু বলো ও মনে কেউ নয় তোমার আপন জনগণ আমার ভাই বোনেরা ওই আমি নিবেদনা যা নাইয়া রাখি নিবেদনা ওই আমার শেষের বিদায় দিও না পাখি নিবেদনা যা নাইয়া রাখি ওই আমি নিবেদনা যা নাইয়া রাখি আমার শেষের দিও না পাখি নিবেদনা নাইয়া রাখি গুরু জয় 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 আজ এই অল্প কিছুক্ষণের মধ্যে এই যে চাঁদের বাজার বসাইছিল, এত সাত করে মা চাঁদের বাজার বসাইছিল, এত সাধুগুরু বৈষ্ণব করে আগমন হয়েছে। 64 মহাপ্রদ আদর্শ কুমার অষ্ট কবিরাজ সাধমা সবারই আগমন ঘটেছে, চাঁদের বাজার বসাইছিল। কিন্তু এই অল্প কিছুক্ষণের মধ্যেই চাঁদের বাজার ভেঙে যাবে। জয় রাধে।